নমস্কার বন্ধুরা, আমি আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি বাড়ির পুকুরের মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে ঝোল করব। তো বন্ধুরা, আমার সেই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন রেসিপিটি শুরু করা যাক। তো আমার এই কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে কী কী উপকরণ লাগবে, এখানে লাগবে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি জিরা আর কালো জিরে, আর নিয়েছি এখানে আগে থেকে আমি কেটে নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলা কষ তো, তার জন্য আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি, আর কেটে রেখেছি আলু। এখানে নিয়েছি আমার বাড়ির পুকুরের নলা মাছ। দেখুন নলা মাছ। সবার প্রথমে আমি এখন উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমার উনুনটা জ্বলে গেছে। এখন উনুনের মধ্যে বসিয়ে দেব একটি কড়াই। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি মাছগুলিকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। এদিকে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেল। মাছ ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি মাছগুলিকে উল্টিয়ে দেব, এই পিঠটা হয়েছে কিনা। আমার মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছগুলি এক পিঠ ও পিঠ দুনো পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে নামিয়ে নেব। জালটাও বেশি পড়ছে। বাড়ির পুকুরের মাছ এক্ষুনি মাত্র মাছগুলি ধরে এনেছে, তো আমি বেশি মাছগুলি ভাজা করব না। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভেজে নেব কাঁচা কলা। আগে থেকে ধুয়ে কেটে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। কাঁচা কলার মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম, তার জন্য আমি কোনো হলুদ লবণ এখানে ব্যবহার করিনি। আর মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেল দিয়ে কিন্তু আমার কাঁচা কলা ভাজা হয়ে যাচ্ছে। আমার কাঁচা কলাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। দেখুন আমার কাঁচা কলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু আমি আগে থেকে অল্প ভাপিয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যেও প্রচুর পরিমাণে স্বাদ থাকে, আর ভাপিয়ে নিলেও তেলটাও কম লাগে। তার জন্য আমি সব কিছু সবজি রান্না করার আগে বাড়ির জিনিস ছাড়া বাজারে যদি কোনো সবজি কিনে থাকি, তাহলে সে সবজি আমি আগে থেকে ভাপিয়ে নিই, তাহলে তেলও কম লাগে, আর স্বাদ থাকলেও স্বাদটাও চলে যায় জলের সাথে। দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখনও তেল ব্যবহার করিনি। যে মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার তেল দিয়ে কিন্তু আমি কাঁচা কলাও ভেজে নিয়েছি, আর আলুও ভেজে নিচ্ছি। তরকারির মধ্যে যে কোনো তরকারি রান্না করতে তেল যত কম খাওয়া যায় ততটাই ভালো, শরীরের জন্য খুবই ভালো। দেখুন আলুগুলি আগে থেকে ভাপিয়ে নেওয়ার কারণে আমার কিন্তু তেল লাগেনি। আমার এখানে তেল ব্যবহার করতে হয়নি, খালি হলুদ আর লবণ দিয়ে তেলগুলিকে আমি ভেজে নিচ্ছি। সবজি রান্না করি না কেন, তেল যদি কম দিয়ে রান্না করি তাহলে চুলার জালটা কমিয়ে দিতে হবে, বেশি জালে রান্না করা যাবে না, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর একটা পুরা পুরা গন্ধ হবে। দেখুন আমার আলু ভাজিও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। দেখুন কাঁচা কলা আলু দিয়ে ঝোল রান্না করার জন্য আমার কাঁচা কলাও ভাজা কমপ্লিট হয়ে গেল, আলুও ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন তরকারিটাকে সম্বাস দেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলও আমি বেশি ব্যবহার করবো না এখানে, যেহেতু কাঁচা কলা আলু আলাদা ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি, তার জন্য তেলের পরিমাণটা কম দিয়ে দেব। তেলটা আমি এখানে কম দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি
জিরে, আস্ত জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে, জিরেও ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। জিরে আর কালো জিরে কি সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝালটা দেবেন। আমি তো ঝাল কম খাই, তার জন্য এখন আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আমার সব কিছু ভাজা হয়ে আসছে, কি সুন্দর একটা ফ্লেভার আসছে কালো কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর আলু একসাথে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আগে দিয়েছিলাম কাঁচা কলা আলুর মধ্যে, এখন নুনের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিলেও চলবে, না দিলেও চলবে। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে কম তেলে রান্না, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর চলে আসে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা বাড়িয়ে দেব। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি সবগুলো আলাদা আলাদা ভেজে নিয়েছি, বেশি সময় লাগবে না। এখন কিছুক্ষণ জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, জলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। বন্ধুরা, আমার মিনিট খানেক হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখি আমার ঝোল সেদ্ধ হয়েছে কিনা, মাছের ঝোল। দেখুন মাছের ঝোলটাও বয়েল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলি। জালটাও কমে গেল। এখন দেখুন বন্ধুরা, যেহেতু আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য 2টো কাঁচা কলা আর 2টো আলু ভেঙে দেব, তাহলে ঝোলটা ঘন ঘন হয়ে আসবে। দেখুন আলু কিছু কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিচ্ছি। 2টা আলু নিয়ে নিই। দেখুন আমার এখানে আলু আর কাঁচা কলা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এগুলি ঝোলের মধ্যে ঢেলে দেব। বাটিটাও ভালো করে ধুয়ে দিয়েছি, কেননা বাটির মধ্যে হলুদ ছিল, লবণ ছিল। দেখুন ঝোলটা কি সুন্দর এখন ঘন হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে ঝোলটা আমার মশলা ছাড়া আমি রান্না করেছি। মশলাও এখানে ব্যবহার করিনি, আর তেলও বেশি এখানে ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটাও সুন্দর চলে এসেছে। বন্ধুরা, আমার ঝোলটাও হয়ে গেল। মাছগুলি দিয়ে দিয়েছি, মাছগুলিও কিন্তু ঝোলের মধ্যে সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি আদা বাটি, ধনেপাতা কুচি। তো আমার এখন ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আমার বাড়ির পুকুরের মাছ আর কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করলাম। সেই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।